ইন্টারভিউ শেষে বিখ্যাত কার্ডিওলজিস্ট সূর্য সেনগুপ্তের সাথে দেখা করতে গেল সুদীপা। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি, আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ 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 এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সুদীপা যখন ইন্টারভিউ রুমে যায় এবং একের পর এক ইন্টারভিউ নিতে থাকে, সেখানে থাকা লোকজনেরা তাকে খুবই প্রশংসা করা হয় যে তুমি এরকম একটি গ্রামে থেকে কিভাবে এত ভালো ইংলিশ শিখলে, এবং ইন্টারভিউর লোকেরা সকল কিছু জানতে চায় সুদীপার কাছ থেকে যে সুদীপা কি হতে চায় বড় হয়ে। তখন সুদীপা বলতে থাকে যে আমি একজন বড় ধরনের কার্ডিওলজিস্ট হতে চাই। তখন সেখানকার লোকেরা তাকে জানায় যে আমাদের এই হসপিটালেই তো এই কলকাতার সবচেয়ে বড় কার্ডিওলজিস্ট এখন উপস্থিত রয়েছে, তুমি চাইলে এখন তার সাথে দেখা করতে পারো। তখন সুদীপা তার কাছ থেকে জানতে চায় যে উনি কি, আমি অবশ্যই ওনার সাথে দেখা করতে চাই। তখন সেখান থেকে থাকা লোকজন তাকে বলতে থাকে তিনি আর কেউ নন, তিনি হচ্ছে এই কলকাতার সবচেয়ে বড় কার্ডিওলজিস্ট সূর্য সেনগুপ্ত। এই কথা শোনার পর খুশি হয়ে যায় সুদীপা এবং বলতে থাকে আমি কি এখন তার সাথে কথা বলতে পারি? তখন তাকে জানানো হয় যে জি, তুমি অবশ্যই তার সাথে কথা বলতে পারো। তখন সেখান থেকে তাড়াতাড়ি করে উঠে সূর্য সেনগুপ্তের সাথে দেখা করার জন্য চলে যায় সুদীপা। সুদীপা যখন সূর্য সেনগুপ্তকে খুঁজতে থাকে তখন একজনের মাধ্যমে খোঁজ পায় যে সূর্য সেনগুপ্ত একটি কেবিনে রয়েছে। সূর্য সেনগুপ্তের কেবিনে ঢোকার পর তো সূর্য সেনগুপ্ত সুদীপাকে দেখার পর অবাক হয়ে যায়, বলতে থাকে তুমি কে মা? হঠাৎ তুমি কে মা? তোমাকে দেখে আমার এত চেনা মনে হচ্ছে, তোমার চোখ মুখ সবকিছুই তো আমার স্ত্রীর সাথে ম্যাচিং করছে, আসলে তুমি কে বলো তো? তখন বলতে থাকে আমার নাম সুদীপা। সুদীপা নাম শোনার পরে চমকে যায় সূর্য সেনগুপ্ত এবং বলতে থাকে তুমি কি তাহলে আমার সেই ছোটবেলা হারিয়ে যাওয়া নাতি? একথা শোনার পর অবাক হয়ে যায় সুদীপা। কি হতে যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার পরবর্তী পর্বগুলোতে তা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে না থাকুন, এখন চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।